ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযান সফল হয়েছে এবং এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বড় ঘোষণাটি দিয়েছেন। We've had tremendous success. But while we're doing all of these things, we're achieving major strides toward completing our military objective. And some people could say they're pretty well complete. We've wiped. তিনি দাবি করেছেন যে ইরানের সামরিক শক্তি এখন শেষের পথে এবং বর্তমান অভিযানটি ছিল অত্যন্ত স্বল্পমেয়াদী। ফ্লোরিডার ডোরালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন যে ইরানের প্রায় ৮০% ক্ষেপণাস্ত্র লঞ্চার ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। তার মতে তেহরানের হাতে এখন পাল্টা আক্রমণ করার মতো আর কোনো শক্তিশালী সমরাস্ত্র অবশিষ্ট নেই। মার্কিন বাহিনী তাদের পূর্ব নির্ধারিত সময়সূচির চেয়ে অনেক দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। We know where they all are. We're knocking them out very quickly. We're ahead of our initial timeline by a lot. I would say that we probably would. মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী ইরানের সামরিক নেতৃত্ব প্রথম ও দ্বিতীয় স্তর পুরোপুরি নির্মূল করা হয়েছে। ট্রাম্প উল্লেখ করেছেন যে বর্তমানে ইরানের নেতৃত্বে যে নতুন নামগুলো শোনা যাচ্ছে তাদের আগে কেউ চিনত না। তিনি স্পষ্ট করেছেন যে তেহরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো এখন ভেঙে পড়ার মুখে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করলে ইরানের উপর আরও কঠোর আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন সাময়িকভাবে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী তেল সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সংগঠনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট বলেছেন যে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। ইরানের গোলাবারুদ শেষ হয়ে যাওয়ার দাবিকে তিনি ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 ঘণ্টার ফোনালাপ করেছেন। দুই নেতার এই দীর্ঘ আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের উপায় নিয়ে বিস্তারিত কথা বলেছে। ট্রাম্প পরে দাবি করেছেন যে পুতিনের সাথে তার এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। যুদ্ধের 11তম দিনেও রাতভর ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী। পূর্ব তেহরানের একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লোরেস্তান প্রদেশেও পৃথক হামলায় 3 শিশুর প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ইরানের বাহিনীও পাল্টা জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের আলখার প্রদেশে 2টি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। লেবাননে ইসরায়েল বাহিনীর চলমান হামলায় নিহতর সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 486 জনে। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের তীব্রতা রেকর্ড ছাড়িয়েছে এবং নিহতর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিভিন্ন দেশে ইরানপন্থী গোষ্ঠীর উপর বিমান হামলা জোরদার করা হয়েছে। ইরানের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়া এই সংঘাতের প্রভাবে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন দেখা দিচ্ছে। সামরিক অভিযান অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট দ্রুত শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন। তেহরানের পক্ষ থেকে প্রতিরোধের ঘোষণা আসলেও যুদ্ধের গতি প্রকৃতি এখন 2 পরাশক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। And we're protecting the world from